এখানে একটি বড় গর্ত খনন করা হয়েছে এবং সেই গর্ত দিয়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়েছিলেন সেখানে একটি সুড়ঙ্গের মতো তৈরি করে সেখান থেকে সাজিদকে উদ্ধার করার এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু আমরা দুপুরে যেটি দেখেছি সেই সুড়ঙ্গ তৈরির পর অর্থাৎ মাটি থেকে ৩৫ ফিট গভীর গর্ত করার পরও সাজিদের অবস্থান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে তারা তার কোনো উপস্থিতির প্রমাণ পাননি, ফলে আরো অন্তত 10 ফুট তারা গভীর গর্ত করতে চান। সেই গর্ত করার অংশ হিসেবেই এই যে খনন কাজ পরিচালিত হচ্ছে এবং দুটি খনন যন্ত্র কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের যিনি অপারেশন মহাপরিচালক রয়েছেন তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন এবং তিনি এর পরবর্তী যে প্রক্রিয়াগুলো কি হবে সেগুলো নির্ধারণ করবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে যদি তারা খনন করেও শিশু সাজিদকে উদ্ধার করতে না পারেন সেক্ষেত্রে তারা প্রযুক্তি সহায়তা নেবেন, যন্ত্রপাতি সহায়তা নেবেন। ফায়ার সার্ভিস সর্বশেষ বলেছেন যে তারা শিশু সাজিদকে অক্ষত ও জীবিত উদ্ধার করতে চান, সে কারণেই বড় গর্ত করে সময় নিয়ে তারা এই খনন কাজটি পরিচালনা করছেন। আপনাকে জানিয়ে রাখি গতকাল বুধবার শিশু সাজিদের মা সাজিদ এবং তার ছোট ভাইকে নিয়ে এই আমরা যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এই জমিটি পার হচ্ছিলেন এবং এই জমিটির এখানে পুরো খড়ের আস্তরণ ছিল। সাজিদের মায়ের যেটি ভাষ্য যে এখানে গভীর নলকূপের একটি গর্ত রয়েছে সেটি তারা জানতেন না। তিনি যখন পার হচ্ছিলেন তখন সাজিদ নিখোঁজ হয়। এরপর সাজিদ যখন মা বলে চিৎকার করতে থাকে তখন তিনি পিছনে ফিরে দেখেন যে সাজিদ নিখোঁজ। এরপর পাশের পুকুরে তিনি দেখেন সেখানে সাজিদকে না পেয়ে এরই মধ্যে খড়ের নিচ থেকে সাজিদের কণ্ঠ শুনতে পেয়ে তিনি সেখানে খড় যখন পরিষ্কার করেন তখন সেখানে একটি বড় গর্ত দেখতে পান এবং উদ্ধার তৎপরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় বাবা মা, যেন শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। পরিত্যক্ত গভীর নলকূপের খোলা পাইপে পড়ে গেছে 2 বছরের শিশু সাজ্জাদ। বুধবার দুপুর 2টার দিকে রাজশাহীর তানোরের কোয়েলহাট এলাকায় বাড়ির সামনে খেলছিল শিশু সাজ্জাদ। এক পর্যায়ে গভীর নলকূপের পাইপের ভেতর পড়ে যায় সে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায় স্থানীয়রা। মাও ওখানে ছিল, ওরাও ধরেছিল, ওই খাদের মধ্যে লাড়া টাড়া আসলো, বাচ্চাটা ওখানে গেজার পড়ে গেছে। এভাবেই হোক চেষ্টা করে উদ্ধার করতে হবে, না হলে তো বাচ্চাটা তো মারা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পাইপের ভেতর বিশেষভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এসকেভেটর দিয়ে মাটি সরিয়ে গভীরে প্রবেশের চেষ্টা করা হয়। গভীর আর কি এটা আমরা পেয়েছি। বাচ্চাটাও দুর্বল হয়ে গেছে, অনেকক্ষণ আছে, ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা। এখন আপাতত আমরা কোনো বাচ্চার আওয়াজ এখন পাই নাই। তারপরে আমরা যেহেতু আমাদের এয়ার ব্লোয়ার মেশিনের সাহায্যে বাচ্চাকে শ্বাস প্রশ্বাসটা যাতে স্বাভাবিক থাকে। দীর্ঘদিন ধরে গভীর নলকূপের পাইপ খোলা রাখার ঘটনায় জড়িত বরেন্দ্র কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রায় 4-5 ঘন্টা কাজ করার পর এখন 25 ফিট পর্যন্ত খনন করেছে। আমি আশা করি আরো 15 ফিট অর্থাৎ প্রায় 40 ফিট গভীরে গেলে আমরা ভিকটিমের দেখা পাবো। মেডিকেল টিমও চলে এসেছে, অ্যাম্বুলেন্স সহ, যেন বাচ্চাটাকে উদ্ধার করতে পারলে বের করলে সাথে সাথে যেন তার যে প্রাথমিক চিকিৎসা প্রয়োজন আমরা যেন সেটা সাথে সাথে দিতে পারি। যদি এখানে কোনো আইনের বার্তায় যদি কেউ করে থেকে থাকে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের জন্য গত 1 বছর আগে পরীক্ষামূলকভাবে গভীর পাইপ বসানো হয়েছিল, তবে সেচ কাজের জন্য হয়নি চালু। সময় সংবাদ, রাজশাহী।